আসসালামু আলাইকুম। টিপ টিপ বৃষ্টি শুনতে পাচ্ছেন? টিনের চালের উপরে টিপ টিপ বৃষ্টির শব্দ। এমনই দিনে শুধুমাত্র খিচুড়ি খেতেই ভালো লাগে, তাই আজকে বসিয়ে দিলাম আমি খিচুড়ি, চিকেন খিচুড়ি। কতগুলো চিকেন নিলাম, যেহেতু আমি একা মানুষ। আর ওয়ান টাইম কাপের, চায়ের কাপের 1.5 কাপ চাল, আধা কাপ মুগ ডাল। আমি সব কিছু প্রসেসিং করে ধুয়ে একদম কমপ্লিট করে রেখেছি। এবার আমি চিকেনগুলো হলুদ আর লবণ মিশিয়ে হলুদ মিশিয়ে মশমশা করে ভেজে তুলে রাখবো। এদিকে আমার চাল আর সেই সাথে মুগ ডাল ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে শুকাতে দিলাম। আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলো আমি তুলে ফেললাম। এবার আমি আসলে ভালো রান্না পারি না, যতটুকু পারি নিজের জন্য চলে। আমি পেঁয়াজ কুচি দিয়ে সেই সাথে দুইটা এলাচ, 2টা লবঙ্গ আর 2 পিস দারচিনি দিয়ে দিলাম মশলা। কারণ আমি সবসময় বেশি মশলা দিই, আর এইটার বেশি দেওয়াতে এক্সট্রা অতিরিক্ত একটা মশলার ফ্লেভারটা বেশি হয়ে যায়। পরবর্তীতে এটা নিয়ে সবাই বলে যে না, মশলা বেশি ভালো লাগে না, সেই জন্য একটু কম দেওয়ার চেষ্টা করতেছি। আমি প্রথমে চাল ডালগুলো দিয়ে আগে ভেজে নিব। তো রান্না তো সবাই পারেন, বাট আমি রান্না শেখাচ্ছি না, এটা রান্নার কোনো রেসিপি না। বাট আমি এভরিডে নিজের জন্য, নিজে খাওয়ার জন্য যেটুকু করি সেইটুকুই আমি ভিডিও করি। কারণ নিজের খাওয়ার জন্য তো করতেই হয়, আর সেইটুকু শেখাও হয়। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার পেস্টগুলো আমি মিশিয়ে নিব ভালোভাবে। এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো দিব, কারণ আমি মরিচ একটু বেশি খাই, ঝাল একটু বেশি খাই। যেহেতু কাঁচা লঙ্কা দিব, সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, বেশি পরিমাণে দিচ্ছি। ভালোভাবে এগুলো একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, মশলা সবগুলো আমি দিতে পছন্দ করি। 2টা লাল লঙ্কা, 2টা গ্রিন লঙ্কা আমি দিয়ে দিলাম। সেটাকে দিলাম সল্ট পরিমাণ মতো। আপাতত আমার এখানে এটুকুই মশলা দেওয়া হলো। আমি একটু ভালোভাবে নেড়েছে ভাজা করে নিলাম। পরিমাণ মতো পানিটা সবসময় কম হয়, চেষ্টা করলাম একটু বেশি দিলাম। কারণ পানিটা বেশি দিলে ওটা সিদ্ধ ভালো হয়, আমার তো কখনো সিদ্ধ হয় না। যাই হোক, অবশেষে আমি আমার ফ্রাই করা চিকেনগুলো ছেড়ে দিলাম। বাহ, নাড়াচাড়া হয়ে যাচ্ছে। জানি না কেমন হবে, নিশ্চয়ই ভালো হবে, খুব ভালো হবে। আর এরকম টিপ টিপ বৃষ্টির মধ্যে জাস্ট ওয়াও। অবশেষে আমার দেখেন কালারটা একদম তেল ঝালে কষা কষা একটা কালার। নাড়তে নাড়তে আমার প্রায় শেষ আমার খিচুড়ি রান্না। এবার শুধু ভালোভাবে একটু দমে দিয়ে দিব, একদম ঢিল চালে দমে দিয়ে দিলে আমার চিকেন খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আমার একটা স্পেশাল সিক্রেট আছে, আমি বিরিয়ানির মশলা শেষের সময় একটু দিয়ে দিই ফ্লেভারের জন্য, আর সেই সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিই একদম হওয়ার পরে। তো এবার আমার মোটামুটি রান্না কমপ্লিট। আমি তো কখনো টাঙ্গুয়ার হাওরে যাই নাই, এটাই আমার টাঙ্গুয়ার হাওর। বাই।